অবশেষে ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা। তো আজকের কালবেলার একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা। তো আপনারা জানেন গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তো তার আশ্রয়ের যে স্ট্যাটাসটা সেটা কি, সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। সেটা ভারত সরকারও এখন পর্যন্ত বলেনি যে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন, এবং শেখ হাসিনাও কিন্তু এই বিষয়টি নিয়ে মুখ খুলছে না। তো অবশেষে জানা গেল যে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছে। তো এই নিউজে যেটি লেখা রয়েছে আমি সেটা আপনাদের হুবহু পড়ে শোনাবো। তো এখানে যেটা লেখা রয়েছে যে কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশে ফিরবেন কবে, নাকি ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন চিরকাল। শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরেই সামনে আসছে এসব প্রশ্ন। এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। তো এই বিষয়গুলো কিন্তু আসলে ভুয়া, কারণ ইউরোপের কোনো দেশে আশ্রয় চেয়েছেন এমন কিন্তু কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই। তো এগুলো আসলে ছড়ানো ছিটানো কথাবার্তা, এই কথাগুলো আসলে বিশ্বাসযোগ্য না। শেখ হাসিনা এখনও অন্তত 4টি দেশে যাওয়ার চেষ্টা করছেন। প্রথমত যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। তবে এমন কথা আগেও ছড়িয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তার মা আপাতত কোথাও যাচ্ছেন না, কোথাও যাবার জন্য আবেদন করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়। তো জয় এই জায়গায় বলেছিলেন যে নির্বাচনের ডেট যদি ঠিক হয় তখন তিনি আবার বাংলাদেশে ব্যাক করবেন। তো আসলে এই বিষয়টি কতটুকু যৌক্তিক সেটা অবশ্যই বলা মুশকিল, কারণ বাংলাদেশে ব্যাক করার মতো পরিস্থিতি তার নেই। যদি বাংলাদেশে ব্যাক করে তাহলে তার নেতাদের মতো তাকেও কিন্তু জেলে তোলা হবে। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থী মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ হচ্ছে কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না। মানে এই জায়গায় যদি শেখ হাসিনাকে কোনোভাবে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়ে ফেলে তবে শেখ হাসিনাকে বাংলাদেশ কোনোভাবে ফিরিয়ে আনতে পারবে না, কারণ এটির জন্য বাধ্যবাধকতা থাকবে না ভারত, কারণ এটা আইনের ভিতর নেই। কারণ তারা যেহেতু আশ্রয় দিয়ে ফেলেছে সেহেতু তাকে ফেরত দেওয়ার জন্য কিন্তু তারা আশ্রয় দেয়নি। এদিকে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নাখোশ বিএনপি, জামাতে ইসলামী সহ শীর্ষ পর্যায়ে রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলেছেন। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আপনারা জানেন যে আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে শেখ হাসিনার নামে অলরেডি মামলা করা হয়েছে। তো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যদি শেখ হাসিনাকে ফেরত চায়, এবং সেক্ষেত্রেও কিন্তু ভারত তাকে ফেরত দিতে বাধ্য নয়, কারণ যদি তাকে আর রাজনৈতিক আশ্রয় দিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে আসলে কিছু করণীয় নেই এই জায়গায়। এমন আবহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। তো ডাক্তার মোহাম্মদ ইউনূস কিন্তু চাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির সম্মুখীন করতে। উল্লেখ্য যে গত জুলাই শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীরা। ওই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। এক পর্যায়ে ছাত্র জনতা তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা 16 বছর শাসনামলে অবসান ঘটে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো এই জায়গায় শেখ হাসিনা ভারত ছেড়ে কোথাও যাচ্ছেন না, অথবা ভারত ছেড়ে কোথাও যাবেন কি যাবেন না এটাও কিন্তু উঠে আসেনি। আর শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে সেটাও কিন্তু এখন পর্যন্ত খোলাসা হচ্ছে না। তো যাই হোক, শেখ হাসিনা ভারত ছেড়ে কোথাও যাচ্ছে না, এটা হচ্ছে 100% সত্য কথা। তো আপনারা কী ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।